এরই মধ্যে জানতে পেরেছেন যে আসলে উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণে পর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে আসলে ব্যালট পেপার সহ ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমি গাজীপুরে যাব। গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলাম আছেন। নজরুল আমার সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই। নজরুল, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন। জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে প্রথম ধাপের নির্বাচনে গাজীপুরের 3টি জেলা উপজেলা কিন্তু অংশগ্রহণ করছেন এই নির্বাচনে। এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি বঙ্গতাজ অডিটোরিয়াম, এখানে কিন্তু আপনার সকাল থেকেই নির্বাচনী যে সামগ্রী আছে অর্থাৎ ব্যালট পেপার ছাড়া আর যা কিছু আছে সব কিছুই প্রস্তুত রেখেছেন এবং আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পৌঁছে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন এবং আমরা জানতে পেরেছি। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বঙ্গতাজ অডিটোরিয়ামে, এখানে কিন্তু আপনার প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় করেছেন জেলা নির্বাচন কমিশন। এখানে কিন্তু মত বিনিময় করার পর থেকে কিন্তু সকল প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি যে বঙ্গতাজ এলাকায় কিন্তু অবস্থান করছেন ভোটের যে সামগ্রী রয়েছে সেগুলো নেওয়ার জন্য। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সারিবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু ভোটার যে সামগ্রী এখানে কিন্তু রাখা হয়েছে। তো সেগুলো কিন্তু নেয়ার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন প্রশাসন। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা কিন্তু 3টি উপজেলা নির্বাচনে ব্যাপক আইন শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে গুছিয়ে নিয়েছেন এবং কেন্দ্র পরিচালনা সহ সকল ধরনের প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গুছিয়ে নিয়েছেন। এবং আগামীকাল কিন্তু আপনারা জানেন যে প্রায় 7 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই 7 লক্ষ ভোটার কিন্তু আপনার তাদের নিজস্ব প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। সাথে সাথে কিন্তু আপনি জানেন যে এখানে কিন্তু গাজীপুর সদর উপজেলা এবং কালীগঞ্জ কাপাসিয়া 3টি উপজেলায় কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় 7 লক্ষ। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আপনার 34 জন চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ কিন্তু 34 জন প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যদি আপনার এই ব্যালট ছাড়া আর সকল কিছু কিন্তু বিতরণ করা হবে এবং আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নেয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু পিকআপ গাড়ি নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন। তো যদি এই ছিল আমার কাছে গাজীপুর তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়াম থেকে নির্বাচন যে বিতরণ করতেছেন সেই জায়গা থেকে সর্বশেষ। এবার যাব নারায়ণগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, কেন্দ্রে কেন্দ্রে আসলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর? অসংখ্য ধন্যবাদ জ্যোতি। নারায়ণগঞ্জের একটি উপজেলা বন্দর উপজেলা, এখানে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই জন্য কিন্তু উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজকে বেলা 12টার পরপরই কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পাঠানো শুরু হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকবেন যাতে ভোট সুষ্ঠু হয় তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে প্রতিটা কেন্দ্রেই পাঠানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। সব মিলিয়ে এই বন্দর উপজেলায় 54টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য থাকবে 5 জন এবং আনসার সদস্য থাকবে 13 জন। সব মিলিয়ে 17 থেকে 18 জনের একটি দল কিন্তু ভোট কেন্দ্রে থাকছে। এর বাইরে পুরো উপজেলাতে জুড়ে 8টি পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ 3 প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সদস্যরা কাজ করবেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনে কেউ কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তারা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তো বন্দর উপজেলার এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাই যে এই উপজেলা এলাকা থেকে যারা নির্বাচনী কাজ করবেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ভোট কেন্দ্রগুলোতে তাদেরকে পাঠানোর যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। সব মিলিয়ে 11 জন প্রার্থী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তো গত কয়েকদিন এই চেয়ারম্যান প্রার্থীরা
একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও আগামীকাল যাতে ভোট সুষ্ঠু হয় সেই দাবি কিন্তু তারা এখন করে আসছেন। এখানে 5টি ইউনিয়নের মধ্যে 54টি ভোট কেন্দ্র এবং 357টি ভোট কক্ষ রয়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা রয়েছে 1,31,564 জন। তো এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যেমনি পুলিশের নারায়ণগঞ্জের প্রধান জানিয়েছেন, তেমনি রিটার্নিং কর্মকর্তাও বলছেন যে আগামীকাল যে ভোট সেই ভোটটি তারা সুষ্ঠু করতে চান এবং ভোটাররা যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেই সব ব্যবস্থাই তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে সবশেষ। এবার যাব মানিকগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাবেন আমাদের সহকর্মী আলিম। কালকেই তো নির্বাচন, তো শেষ মুহূর্তে এসে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ব্যালট বাক্স সহ সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি। রাত পোহাইলেই কিন্তু আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন। তো মানিকগঞ্জে সিংগার এবং হরিরামপুর উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে কালকে। তো আজ সকাল থেকেই নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জের সিংগারে ভোট কেন্দ্র রয়েছে 101টি এবং বুথ সংখ্যা রয়েছে 732টি। আর হরিরামপুরে কেন্দ্র সংখ্যা 65টি এবং বুথের সংখ্যা হচ্ছে 417টি। তো এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন। তো সেক্ষেত্রে আমরা কথা বলে জানতে পেরেছি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যা বলছেন যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ এবং পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য এবং যে মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে নেমেছে যাতে ভোট সুষ্ঠুভাবে সমাপ্ত হয়, সেজন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। এবং নির্বাচন কর্মকর্তা যেটি বলেছেন যে তারা কালকে কিন্তু শেষ করেছেন ইভিএম এ ভোট যে প্রশিক্ষণ সেটা শেষ করেছেন। আর একটা কথা বলে রাখি যে মানিকগঞ্জের ঢাকা বিভাগের মধ্যে কিন্তু মানিকগঞ্জেই এবছর ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। আর ভোটার এবং প্রার্থীরা যেটি বলছেন যে নির্বাচনী যে আচরণবিধির যে কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগে যাই থাকুক না কেন, কিন্তু আগামীকাল যেন ভোট সুষ্ঠু হয় সেই জন্য প্রশাসন যেন তৎপর থাকে তার জোর দাবি জানিয়েছেন প্রার্থীরা এবং ভোটাররা। জ্যোতি, এই ছিল মানিকগঞ্জের আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম, নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেন এবং গাজীপুর থেকে নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।